আপনি কে? আপনার পরিচয় কি শুধুই নাম, ঠিকানা, সার্টিফিকেট? না ভাই, আপনি একজন মানুষ, আর ইসলামের দৃষ্টিতে আপনি সম্মানিত, মর্যাদাপূর্ণ, সম্মানযোগ্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি। সূরা ইসরা আয়াত ৭০। আল্লাহ যখন একজন মানুষকে সৃষ্টি করলেন, তিনি পৃথিবীর সব কিছু তার অধীনে দিলেন। আসমান জমিন তার জন্য বানালেন, এমনকি ফেরেশতাদেরও সিজদা করালেন আদম আলাইহিস সালামকে। এই হচ্ছেন আপনার আসল পরিচয়। আপনি আদম সন্তান, সম্মানিত সৃষ্টির প্রতিনিধি। আত্মমর্যাদা মানে নিজের ভেতরকার মূল্য বোঝা। আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনি অপমানিত নন। আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনি নিচু নন। আপনি সমাজে ছোট হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি অমূল্য। আত্মমর্যাদা মানে আপনি নিজের চোখে নিজেকে বান্দা হিসেবে সম্মান করতে শেখেন। লাঞ্ছনার চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যু পছন্দ করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন। রাসূল ও সাহাবীদের আত্মমর্যাদা অপমানের মুখেও মাথা উঁচু। আজ আমরা যারা ছোট একটা কথায় ভেঙে পড়ি, কারো অবহেলায় কান্নায় ভেঙে যাই, তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন দেখে বুঝে নেই আত্মমর্যাদা মানে কি আর কাকে বলে ঈমানদার আত্মসম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সবচেয়ে সম্মানিত, তবুও সবচেয়ে বেশি অপমান সহ্য করেছেন, কিন্তু কখনো মাথা নিচু করেননি। তায়েফের ঘটনা, তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়। শহরের লোকেরা তাকে পাগল বলে, রাস্তার ছেলেরা তাকে তাড়িয়ে দেয়, কিন্তু তিনি তখনও সিজদায় পড়ে বলেন, হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তাহলে এই অপমান আমার জন্য কিছুই নয়। এই হচ্ছে আত্মমর্যাদার চূড়ান্ত রূপ, অপমান সহ্য করেও সম্মানের মধ্যে থাকা। সাহাবীদের জীবনে আত্মমর্যাদা মানে ছিল, আমি মুসলমান, আমি কারো দাস না, আমি কেবল আল্লাহর দাস। বিলাল রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া তাকে উত্তক্ত বালুর উপর ফেলে শাস্তি দিত, গলা চেপে ধরে বলতো, ওই আহাদ আহাদ বলা বন্ধ করো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার দেহ ছিল শাস্তির মধ্যে, কিন্তু আত্মা ছিল মর্যাদায় পরিপূর্ণ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্যের এক ধনীর ছেলে ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর দাস হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মুক্তির ব্যবস্থা করেন। একদিন সাহাবীদের কেউ তার জাত নিয়ে কটূক্তি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান আমাদের পরিবারভুক্ত, সালমান জ্ঞানী, সৎ, সম্মানিত। একজন সাহাবীর সম্মান আল্লাহ ও রাসূল কিভাবে রক্ষা করেছেন তা এখানে স্পষ্ট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন, আমরা একসময় ছিলাম সবচেয়ে নিচু জাতি, আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। যেদিন আমরা আবার দুনিয়ার সম্মানের পিছনে ছুটব, আল্লাহ আমাদের অপমান করবেন। আত্মমর্যাদা চাবিকাঠি কি? আল্লাহর দাসত্বের মাঝে গৌরব খোঁজা। আপনি যদি সম্মান চান, তাহলে মানুষের ভালোবাসার নয়, আল্লাহর সম্মান চেয়ে জীবন গড়ুন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নিচু করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। হাদিস সহিহ মুসলিম। নিজেকে ছোট ভাবা নয় বিনয়, শয়তানের ফাঁদ বনাম ইসলামের সম্মানবোধ। আত্মমর্যাদা হারানো আর বিনয়ী হওয়া, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু শয়তান খুব কৌশলে আমাদের বোঝায়, নিজেকে হীন মনে করো, এটাও তো বিনয়। না ভাই, ইসলামে বিনয় মানে নিজেকে কম ভাবা নয়, বরং নিজেকে আল্লাহর বান্দা হিসেবে স্থির রাখা। বিনয়ের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনম্র করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন। সহিহ মুসলিম। এই বিনয় হলো আত্মসম্মান বজায় রেখে অহংকার না করা। কিন্তু শয়তান কি করে? তুই পাপী মানুষ, তুই মুনাফিক, তোকে আল্লাহ ক্ষমা করবেন না, মানুষ তোকে পছন্দ করে না, তুই অন্যদের চেয়ে নিচু। এইসব কথা বারবার শুনে শুনে মানুষ নিজেকে ঘৃণা করতে শুরু করে, আর এক সময় সে আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে পড়ে। নিজেকে ছোট ভাবা এক ধরনের আত্মঘাতী মানসিকতা। আমি কিছুই না, আমি দোয়ার যোগ্য না, আমি নামাজের লায়েক না, এইসব কথা মুখে বলা নয়, মনের গভীরে এই বিশ্বাস পুষে রাখা ইবাদতের পথ বন্ধ করে দেয়।
শয়তান তাদের আমলকে তাদের কাছে হতাশা হিসেবে উপস্থাপন করে। ইসলাম চায় আপনি সম্মানিত ও বিনয়ী হন, কিন্তু দুর্বল ও হতাশাগ্রস্ত না হন। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বিনয়ী। তিনি ছিলেন নবী, তবুও মাটিতে বসতেন, নিজ হাতে কাজ করতেন, কিন্তু যখন কুফফার তাকে অপমান করত, তিনি কখনো নিজেকে হীন ভাবতেন না। তিনি বলতেন, আমি আল্লাহর রাসূল। এই হচ্ছে আত্মমর্যাদা ও বিনয়ের ভারসাম্য। আপনিও বলুন, আমি আল্লাহর বান্দা, আমি হয়তো পাপ করেছি, কিন্তু আমি তাওবা করব, কারণ আল্লাহ আমাকে পছন্দ করেন, আর আমি নিজেকে ছোট মনে করব না। দুনিয়া অপমান করলেও একজন মুমিন ভেঙে পড়ে না, সে শুধু সিজদায় নত হয়। দুনিয়া অনেক সময় আমাদের অপমান করে, চাকরি চলে যায়, পরিবার অবহেলা করে, বন্ধুরা উপহাস করে, সমাজ তুই কিছুই না বলে সরিয়ে দেয়। কিন্তু একজন মুমিন জানে, মানুষের মুখ নয়, আমার সম্মান আল্লাহর কাছে। আল্লাহ বলেন, সম্মান তো আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের জন্য। সূরা মুনাফিকুন আয়াত ৮। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, একজন মুমিন আল্লাহর দৃষ্টিতে সম্মানিত, সে দুনিয়ার চোখে ছোট হলেও। যে ব্যক্তি বারবার ব্যর্থ হয়, তার সম্মান কি নষ্ট হয়ে যায়? না ভাই, আপনি ১০০ বার হেরে গেলেও আপনার সম্মান তখনই থাকবে যখন আপনি আল্লাহর রাস্তায় থেকে চেষ্টা চালিয়ে যাবেন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। দুনিয়ার চোখে লুজার, আল্লাহর কাছে একজন সংগ্রামী মুমিন, যার মর্যাদা পাহাড় সমান। আপনি যখন মানুষের অপমান সয়ে সিজদায় যান, আল্লাহ আপনার মাথার উপর সম্মানের চাদর বিছিয়ে দেন। তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত ১২০। মানে, তুমি ধৈর্য ধরো, নিজের আত্মমর্যাদা রক্ষা করো, বাকিটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। বাস্তব জীবনের উদাহরণ, এক ভাই বলেছিলেন, আমি ৫ বার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছি। মানুষ বলেছে তুই অযোগ্য, কিন্তু আমি বলেছিলাম, আমার কদর দুনিয়ার অফিস ঠিক করে না, আমার কদর ঠিক করে আল্লাহ। আজ সে সফল উদ্যোক্তা, আর তার সবচেয়ে প্রিয় সময় ফজরের সিজদা। কোরআনের সাহসের আয়াত, ভেঙে না পড়ে মাথা উঁচু রাখার অনুপ্রেরণা। তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা যদি মুমিন হও, তোমরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। সূরা আলে ইমরান আয়াত ১৩৯। কোরআন নিজেই বলছে, মুমিন হওয়া মানে হলো উঁচুতে থাকা। সুতরাং আত্মমর্যাদা রক্ষা করা ঈমানের অংশ। আপনার অপমানকে শক্তিতে রূপ দিন। আপনি দুয়া বাড়িয়ে দিন, আপনি ইবাদতের মান বাড়িয়ে দিন, আপনি কোরআনের সঙ্গে সময় বাড়িয়ে দিন। মানুষ যখন সম্মান কাড়ে, তখন আল্লাহ তাকে দ্বিগুণ সম্মান দিয়ে ফিরত দেন। নারীর আত্মমর্যাদা, হিজাব, লজ্জা ও চরিত্র এক মহিমান্বিত ঢাল। ইসলামে একজন নারীর আত্মমর্যাদা শুধুমাত্র তার চেহারা, জামা কাপড় বা দাম্পত্য পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার লজ্জা,
চরিত্র, চিন্তা ও আল্লাহর প্রতি আনুগত্য, এই গুণগুলোই তাকে মহান বানায়। আল্লাহ বলেন, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি অবনমিত রাখে, লজ্জাস্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা নূর আয়াত 31। এই আয়াত নারীদের অপমান নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিরাপত্তার ঢাল যা নারীর মর্যাদা রক্ষা করে। হিজাব এটি শুধু কাপড় না, এটি আত্মমর্যাদার প্রতীক। আজকের সমাজ হিজাব পরা মেয়েকে বলে পুরনো ধারার, দমিত, কিন্তু কোরআন বলে হিজাব পরলে তারা সহজে চিনতে পারবে যে তারা সম্মানিত নারী, তাদের উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব 59। মানে হিজাব পরা মানে নিজের আত্মমর্যাদা ঘোষণা করা, নিজেকে বাজারের পণ্যের রূপ না দিয়ে আল্লাহর সম্মানিত বান্দি হিসেবে উপস্থাপন করা। আজ অনেক বোনদের আত্মমর্যাদা ভেঙে পড়েছে, কারণ হারাম সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার চাপ আর স্মার্ট হওয়ার দৃষ্টিভঙ্গি। এক বোন বলেন, আমি ভালোবাসা খুঁজতে গিয়ে নিজেকে এত ছোট করে ফেলেছি যে আয়নায় তাকাতেও লজ্জা করত। কিন্তু একদিন তিনি আয়াত শুনলেন, যে তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন। সূরা ফুরকান 70। তিনি নিজেকে গড়লেন নতুন করে। আজ সে হিজাবি, হিজরত এবং বলে, আল্লাহর কাছে ফিরে আসার পর আমি নিজেকে আবার সম্মানিত মনে করি। নারীর মর্যাদা হলো তার চিন্তা, তার তাকওয়া, তার লজ্জা। হিজাব মর্যাদার ঢাল, নেকাহ নিরাপত্তার প্রতীক, চরিত্র ঈমানের প্রতিফলন, ইলম নেতৃত্বের আলো। আল্লাহ তোমাদের তাকওয়া অনুযায়ী তোমাদের মর্যাদা নির্ধারণ করেন। সূরা হুজরাত 13। যিনি আল্লাহকে ভয় করেন তিনি সমাজের চোখে ছোট হলেও আল্লাহর কাছে বিশাল সম্মানিত। প্রিয় বোন, আপনি ছোট নন, আপনি পর্দার আড়ালে থাকা সেই নারী যাকে ফেরেশতারা রক্ষা করে আর যিনি জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতে পারেন। ইতিহাস বদলে দেওয়া মানুষের ভেতর লুকানো ছিল আত্মমর্যাদার আগুন। একজন মুমিন যখন তার আত্মমর্যাদা ধরে রাখে তখন সে হয়তো সমাজের চোখে চুপচাপ সাদামাটা থাকে, কিন্তু বাস্তবে সে হয় ভেতর থেকে পাহাড়ের মতো শক্ত, আল্লাহর কাছে সম্মানিত আর ইতিহাসের গতি নির্ধারক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত্রুরাও তার মর্যাদাকে ভয় করত। তিনি ছিলেন আগে মুসলিমদের অন্যতম শত্রু। ইসলাম গ্রহণের পর সাহসের প্রতীক হয়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে উমরের মাধ্যমে শক্তিশালী করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি গোপনে নয়, ঘোষণা দিয়ে মসজিদে নামাজ পড়লেন। তিনি বলেছিলেন, যদি আমি আল্লাহর পথে থাকি তাহলে আমি কারো ভয় করব না। আসিয়া, ফেরাউনের স্ত্রী, দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়ে আত্মার সম্মানের পথে। তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি ঈমান বেছে নিয়েছিলেন। তিনি নির্যাতনের শিকার হন, তবুও বলেন, হে আমার প্রভু, আমার জন্য জান্নাতে তোমার সান্নিধ্যে একটি ঘর বানিয়ে দাও। সূরা তাহরিম আয়াত 11। তিনি রাজপ্রাসাদ ছেড়ে আল্লাহর ঘর চেয়েছিলেন। এটাই একজন নারীর আত্মমর্যাদার শ্রেষ্ঠ উদাহরণ। আজকের সময়েও যারা আত্মমর্যাদা বেছে নিচ্ছেন, একজন তরুণ ইউনিভার্সিটিতে সবাই যখন হারাম সম্পর্কে জড়িয়ে, তখন সে একা এক পাশে থাকে। সে নামাজ পড়ে, হিজাবও পড়ে, তার বন্ধুরা তাকে ওল্ড ফ্যাশন বলে, অবহেলা করে, কিন্তু সে জানে মানুষের চোখে ছোট হলেও আল্লাহর কাছে আমি গুরুত্বপূর্ণ। ইসলাম চায় আপনি মাথা নিচু করে চলুন, কিন্তু আত্মা যেন থাকে মাথা উঁচু করে। তোমরা দুশ্চিন্তা করো না, তোমরাই সর্বোচ্চ যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান 139। একজন মুমিনের শক্তি আসে আল্লাহর ওপর ভরসা থেকে
আর আত্মমর্যাদা আসে তওবার মাধ্যমে, আত্মশুদ্ধি থেকে। আপনার ভেতরের সম্মানের বীজ জাগিয়ে তুলুন। আপনি ছোট নন, আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনার ঈমান আছে। আপনি যদি আল্লাহর পথে থাকেন, তাহলে পুরো দুনিয়া আপনাকে অবহেলা করলেও আপনি বিশেষ একজন। আত্মমর্যাদা ও তাওয়াক্কুল। একজন মুমিন কিভাবে মাথা উঁচু রাখে কিন্তু হৃদয় নম্র রাখে। আত্মমর্যাদা থাকলে অনেকেই ভাবে, তাহলে আমি অহংকারী হয়ে যাচ্ছি নাকি? না ভাই, আত্মমর্যাদা মানে নিজেকে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত ভাবা। অহংকার মানে নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাবা। আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা লুকমান আয়াত 18। তাওয়াক্কুল আত্মমর্যাদার সবচেয়ে বড় সহায়ক শক্তি। আপনি যদি বলেন, আমার কাজ, আমার ঈমান, আমার দোয়া সবকিছু আমি করব, কিন্তু ফলাফল আল্লাহর হাতে, এই মনোভাব আপনাকে আত্মবিশ্বাসী ও নম্র দুইটাই বানায়। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আত্মমর্যাদা আসে এখান থেকেই। নিজেকে ছোট ভাবা নয়, নিজেকে আল্লাহর বান্দা ভাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে আত্মবিশ্বাসী, তবুও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। তিনি বিজয়ী হয়েও কাউকে অপমান করতেন না। তিনি দুঃখ পেলেও নিজের সম্মান ধরে রাখতেন। তায়েফের অপমানেও তিনি বলেছিলেন, যদি তুমি হে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট না হও, তাহলে এই অপমান আমার কিছুই না। এটি প্রকৃত আত্মমর্যাদা, নিজের সম্মানকে শুধু আল্লাহর সন্তুষ্টির সাথে জুড়ে দেওয়া। আপনি কিভাবে আত্মমর্যাদা ধরে রাখবেন অথচ অহংকারী হবেন না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। নিজেকে মনে করান, আমি ভালো কাজ করছি কারণ আল্লাহ সুযোগ দিয়েছেন। মানুষকে শ্রদ্ধা দিন, ছোট করে দেখবেন না। সফল হলে আলহামদুলিল্লাহ বলুন, আমি করেছি বলবেন না। তাওয়াক্কুল ইকুয়াল টু আত্মমর্যাদার শিকড়। কারণ আপনি জানেন, আমি একা কিছুই না, কিন্তু আল্লাহ আমার সঙ্গে থাকলে আমি কাউকে ভয় করি না। আত্মমর্যাদা ধরে রাখতে হলে আত্মা পরিচর্যা করতে হয়। জিকির, দোয়া, আমলি আত্মবিশ্বাসের মূল শিকড়। ভাই, আপনি যদি আত্মমর্যাদাকে টিকিয়ে রাখতে চান, তাহলে কেবল বাহ্যিক সাহস নয়, আপনাকে ভেতরের রুহানিয়াত জাগাতে হবে। আত্মার পরিচর্যা মানেই জিকির, দোয়া, ইবাদত আর আত্মশুদ্ধির চর্চা। আল্লাহ বলেন, স্মরণ করো আমাকে, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। যখন আল্লাহ আপনাকে স্মরণ করেন, তখন দুনিয়ার সবচেয়ে বড় অপমানও আপনার আত্মমর্যাদাকে ছুঁতে পারে না। 5টি করণীয় যা আত্মমর্যাদার ভিত্তি গড়ে তোলে। 2 রাকাত নফল নামাজ, শুধু হে আল্লাহ আমার মর্যাদা রক্ষা করো বলার জন্য। গভীর রাতে বা ফজরের পর 2 রাকাত। নামাজ শেষে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইজ্জাতান লা তুযিল্লু বা'দাহা। হে আল্লাহ, তুমি এমন সম্মান দাও যা কখনো হারিয়ে যাবে না। প্রতিদিন 100 বার এই জিকির করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মান ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই জিকির বললে আপনার ভেতর আল্লাহর উপর ভরসার চেতনা তৈরি হবে। প্রিয় 3টি আয়াত মুখস্থ করুন, অপমানের সময় মনে পড়াবেন। আয়াত 1, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরাই সর্বোচ্চ মর্যাদার যদি তোমরা মুমিন হও। আয়াত 2, সম্মান তো আল্লাহর, তার রসুলের এবং মুমিনের জন্য। সূরা মুনাফিকুন আয়াত 8। আয়াত 3, আল্লাহ যার ইচ্ছা তাকে সম্মান দেন আর যার ইচ্ছা তাকে অপমান করেন। সূরা আলে ইমরান 26। পৃথিবীর দৃষ্টিকে নয়, আল্লাহর দৃষ্টিকে গুরুত্ব দিন।
দিনে অন্তত 5 বার নিজেকে স্মরণ করান। মানুষ আমার সম্পর্কে যা ভাবে সেটা তাদের ব্যাপার, আল্লাহ আমার ব্যাপারে কি ভাবেন সেটাই আমার সম্মান। সৎসঙ্গ বেছে নিন, যারা আপনাকে সম্মানবান বানায়, হীন নয়। দিনদার বন্ধু, দোয়া করা পরিবেশ, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনায় থাকা। যাদের সঙ্গে থাকলে আপনি আল্লাহর কথা ভুলে যান, তাদের থেকে দূরে থাকুন। এটাই আত্মমর্যাদার রক্ষা। আপনি যদি প্রতিদিন আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করেন, আল্লাহ আপনাকে মানুষের চোখেও সম্মানিত করে তুলবেন ইনশাআল্লাহ। তুমি যদি আল্লাহর জন্য কিছু ছাড়ো, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দেন। হাদিস। আপনি একজন সম্মানিত মুমিন, নিজেকে ছোট ভাববেন না আর কখনো। আত্মমর্যাদা মানে অহংকার নয়, এটি এক ধরনের ভেতরের নীরব শক্তি, যেটা আপনাকে মানুষের দৃষ্টি থেকে নয়, আল্লাহর দৃষ্টিতে সম্মান খুঁজতে শেখায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা আদম সন্তানদের সম্মানিত করেছি। সূরা ইসরা 70। আপনার জন্মেই সম্মান লেখা আছে, এখন সেই সম্মান ধরে রাখাই আপনার দায়িত্ব। আপনি যদি দুনিয়ার চোখে ছোট হন, তবুও আপনি আল্লাহর বান্দা, এই পরিচয়ই সবচেয়ে বড়। চাকরি না থাকলেও আপনি ছোট নন, মানুষের কাছে অবহেলিত হলেও আপনি অসম্মানিত নন, পাপী হলেও তাওবাকারী হিসেবে আপনি আল্লাহর প্রিয়। যে মানুষ রাতে কাঁদে, দিনে চেষ্টা করে, সে মানুষ দুনিয়ার কাছে অজানা হলেও আল্লাহর কাছে অমূল্য। আজ থেকে আপনি যা মনে রাখবেন, আমি আল্লাহর বান্দা, তাই আমি সম্মানিত। আমি চেষ্টা করব, কারণ আল্লাহ আমার চেষ্টাকে দেখেন। আমি নিজের ইজ্জত নিজে রক্ষা করব, পোশাকে, আচরণে, নিয়তে। আমি কাউকে হেয় করব না, কারণ সবাই আল্লাহর সৃষ্টি। আমি কারো দাস নই, আমি কেবল আল্লাহর দাস। সার আত-তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে চোখ ভেজানো শেষ বার্তা। ভাই ও বোন, আপনি হয়তো এখনো হতাশ, ক্লান্ত, একা, কিন্তু আজকের এই স্ক্রিপ্টের প্রতিটি কথা যেন আপনার অন্তরে গেঁথে যায়। আপনি ছোট নন, আপনি একজন সম্মানিত মুমিন। আপনি ভাঙলেও আল্লাহ আপনাকে আবার গড়তে চান। আপনার সম্মান এখনো আল্লাহর কিতাবে লেখা আছে, শুধু একটু ঘুরে দাঁড়ান, আল্লাহ অপেক্ষা করছেন। হে আল্লাহ, আমার সম্মান যেন মানুষের হাতে না যায়। আমার আত্মাকে তুমি মজবুত করো, আমার হৃদয় যেন শুধু তোমার সম্মানে শান্তি খুঁজে পায়। আমাকে দাও সেই মর্যাদা যেটা দুনিয়ার কেউ দিতে পারে না আর কেউ কেড়ে নিতে পারে না। আমিন।